প্লাস, সব খবর সব সময়। ফের চুরি মন্দিরে, জনবহুল এলাকার কালী মন্দিরে চুরি। প্রণামীর বাক্স থেকে নগদ আনুমানিক 50,000 টাকা চুরি। ঘটনাস্থলে পুলিশকে ঘিরে বিক্ষোভ এলাকাবাসীদের। ঘটনাটি ঘটেছে বোলপুর পৌরসভার অন্তর্গত 14 নম্বর ওয়ার্ডের ক্যানেল পারে নেতাজি সুভাষচন্দ্র স্মৃতি সংঘের কালী মন্দিরে। এদিন সাত সকালে এলাকাবাসীদের নজরে আসে এই চুরির ঘটনা। মন্দির কমিটির সম্পাদক বিকাশ রায় জানিয়েছেন, মন্দিরের গেটের বাইরে সিলিংয়ের হুডে থাকা লোহার রড খুলে সেই রড দিয়ে মন্দিরের গেটের তালা ভেঙে মন্দিরের ভেতরে থাকা প্রণামীর বাক্স চাড়িয়ে যাবতীয় টাকা পয়সা হাতিয়ে নিয়েছে চোরের দল। বেশি দিন হয়নি এই মন্দির গড়া, আনুমানিক 2 বছর বয়স মন্দিরের। এলাকাবাসীদের সম্মিলিত প্রচেষ্টায় সুভাষচন্দ্র স্মৃতি সংঘের সদস্যদের উদ্যোগে গড়ে উঠেছে পাড়ার একমাত্র কালী মন্দির। সেই সময় থেকেই দানের বাক্সে জমেছে টাকা পয়সা। মন্দিরের কালী পুজোকে ঘিরে নানান সমাজসেবামূলক উদ্যোগ নেন ক্লাবের সদস্যরা। স্বাভাবিকভাবেই পাড়ার একমাত্র কালী মন্দিরে চুরির ঘটনায় এলাকাবাসীরা রীতিমতো ক্ষুব্ধ। সাত সকালেই এই ঘটনার খবর পেয়ে ওয়ার্ড কাউন্সিলর অমিত মুখার্জি ও উপপৌরপতি অমর শেখ মন্দিরে এসে পৌঁছন। খবর যায় পুলিশে। বোলপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে মন্দির ঘুরে দেখেন। কেন বাড়ছে শহরে একের পর এক চুরি? পুলিশ প্রশাসনের ব্যর্থতাকে দায়ী করে এলাকাবাসীরা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে। চুরির ঘটনার দায় পুলিশ এলাকাবাসীদের উপর ঠেললে পুলিশের সঙ্গে বচসায় জড়ান ওয়ার্ড কাউন্সিলরও। এলাকাবাসী এবং ওয়ার্ড কাউন্সিলর একযোগে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন। অবস্থা বেগতিক দেখে পুলিশ আলাপ আলোচনার মাধ্যমে এলাকার নিরাপত্তা নিয়ে ব্যবস্থার আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। উল্লেখ করা যায়, 72 ঘন্টাও পেরোয়নি বোলপুরে তিনটে চুরির ঘটনা। প্রথম, বোলপুরের অদূরে জনপ্রিয় শিব মন্দির সুরথেশ্বর তলায় ভয়াবহ চুরি। ঠিক তার পরদিনই বোলপুর শ্রীনিকেতন রোডে এক নামজাদা ব্যবসায়ীর গোডাউনে লক্ষাধিক টাকার চুরি। এরপর এদিন ফের শহরের অভ্যন্তরে কালী মন্দিরে চুরি। যত দিন যাচ্ছে শহরে চোরেদের দাপট বাড়ছে, ততই আতঙ্কে ঘুম উড়েছে শহরবাসীর। বাড়ছে ক্ষোভ পুলিশের ওপর। কবে টনক নড়বে প্রশাসনের তা জানা নেই কারোর। ধরার পরে জন্য সব মন্দির থেকে আমি বড় প্রতিটা বাড়ি চলে যাচ্ছে। কি করতে পেরেছে ওরা? দুদিনে আমি নিজে গিয়ে বললাম রাত্রে 8টার সময় আমি নিজে সাধারণ মানুষের সঙ্গে কি ব্যাপার বললে আমার যারা আই বলে এটা আমার মত বলছেন খবর দেওয়া না কি বলছেন খবর দেওয়া কখন জানতে পারলেন? আমরা জানতে পেরেছি পরে সকালে, যখন ঘরের মধ্যে মাসি আছে ঘর মুছতে আসে, এসে দেখছে পুরো তালা ভাঙা, সব উল্টো পাল্টা হয়ে পড়ে আছে। তখন আমাদেরকে ডাকতে যায়, এসে দেখছি যে হ্যাঁ পুরো তালাগুলো ভেঙেছে এবং ক্যাশ বাক্সটা দেখলাম পুরো ভাঙা। তখন 7:30 হবে সকাল। আনুমানিক কত? আনুমানিক 1050 তো হবেই। 1.5 বছরে জমানো টাকা। আমাদের মন্দির উদ্বোধন যে বছর হয়েছে প্রথম, সে বছর থেকে এটা করা হয়েছে, কিন্তু আমরা খুলিনি। 2-3 বছর যাক, একটু বেশি করে টাকা জমাবো, মন্দিরের তত্ত্বাবধানে কিছু কাজে লাগাবো। তার মধ্যে তো ঘটনা ঘটে গেল। তো আনুমানিক ওরকম টাকা হবে, 50-60 টাকা হবে। কতটা ক্ষতি হলো? ক্ষতি ওই টাকাটাই আমাদের ক্ষতি। আমাদের তো কোনো কিছু পাই না, আমরা যা জমিয়ে এই মন্দিরটা পুরোই করেছি ওইভাবেই। সবার কাছ থেকে নিয়ে আমাদের অমিতদাও সাহায্য করেছে, পাড়া প্রতিবেশী, এবং আমরা নিজেরা যতটা পেরেছি করেছি। এবার বাকিটা ভেবেছিলাম যে জমানো টাকা থেকে মন্দিরে আর কিছু উন্নতি করব, সেইটাই আমাদের ক্ষতি হয়ে গেল। এই ঘটনা কি এই পাড়ায় কি এরকম আগে কখনো ঘটেছে? ঘটনায় তো নিত্য নতুন হচ্ছে, প্রতি বাড়িতে বাড়িতে হচ্ছে। এখন তো পুরো মন্দিরে মন্দিরে শুরু হয়ে গেছে।
শিবতলা থেকে শুরু হলো এবং জ্ঞানেশ্বর মন্দিরে হলো, এবার আমাদের ছোট মন্দির সেটাকেও ছাড়লো না। বড় মন্দির থেকে শুরু করে এখন দেখছি ছোট মন্দিরগুলো তো শুরু করে দিয়েছে। তাহলে আমাদের নিরাপত্তা কোথায়? কিছু নিরাপত্তাই তো নেই। এই বড় একটা মন্দিরে চুরি হলো, যে বাকিগুলো ছোটখাটো মন্দির আছে, পুলিশ যে একটা তৎপরতা নিয়ে এগুলোকে একটু দেখবে, সেগুলো কিছুই দেখতে পাচ্ছি না। যে হ্যাঁ একটা মানে এরা উদ্যোগ নিয়ে নেমেছে যে হ্যাঁ যাতে এটা না হয়, সেই ব্যবস্থা যাতে হয় সেটাই আমরা অনুরোধ করব। দিনের পর দিন বোলপুর শহরে চুরি বেড়েই চলেছে, মন্দিরে কখনো কখনো গোডাউনে, কখনো বসত বাড়ি। কি বলবেন? বলার কি আছে, এর আগে দেবেন্দ্রগঞ্জে চুরি হয়েছে দুপুরবেলায়, দুটোর থেকে আর তিনটের মধ্যে। কদিন আগে প্রফেসর কলোনিতে একটা বাড়িতে ভয়ঙ্কর রকম চুরি হয়েছে, আবার এই চুরি হলো। আমাকে সকালে চিরঞ্জীব খবর দেয়, আমি সঙ্গে সঙ্গে ছুটে আসি, এসে তো এই অবস্থা দেখছি 50-60 টাকা, কি তারও বেশি হয়তো থাকতে পারে, 1.5-2 বছরের টাকা, প্রণামীর টাকা। কেউ তো খোলাই হয় না আমাদের এখানে, এরা খোলেই না টাকাটা, যে কোনো কিছু কাজ করবে বলে। সেই টাকাটা আমি সকালবেলায় বোলপুর থানায় ফোন করেছি, তিনি বলছেন আসছেন, জানি না কখন আসবেন। কি বলবেন, এটা কি পুলিশের প্রশাসনিক ব্যর্থতা? আমার তো মনে হচ্ছে এটা প্রশাসনের উচিত ছিল মন্দিরগুলো দেখা, যখন মন্দিরে চুরি হচ্ছে একের পর এক মন্দিরে, তখন উচিত ছিল একবার টহল দেওয়া। জানি না টহল দিচ্ছে কিনা, কি করছে, উচিত ছিল দেখা। বোলপুরের দিনের পর দিন মন্দিরে চুরি, বসত বাড়িতে চুরি। কি বলবেন? বোলপুরে আমি আমার 14 নম্বর এবং 15 নম্বর ওয়ার্ডের আমাদের একটা মন্দির আছে, এই মন্দিরটা সত্যি করে চুরি হয়েছে, দেখলাম আমরা এখানে এসে। দেখুন চুরি যারা করছে তারা কারা, সেই চিহ্নিত করার ক্ষমতা আমাদের মধ্যে নেই। আমরা খোলা চোখের মধ্যে যেটা দেখছি সেটা হচ্ছে যে কিছু নেশাগ্রস্ত অবস্থা মানুষজনরা দিনের বেলাতে ঘোরাফেরা করে রাতের বেলায় কোথায় কোথায় কিভাবে কি করছে, এসব আমাদের মধ্যে সত্যি করে বুঝে ওঠা পারা সম্ভব নয়। এলাকার মানুষজন আমরা যারা আছি, আমরা খুব তাড়াতাড়ি এখানে একটা মিটিং ডাকবো। আমরা দুটো কাউন্সিলর আছি এখানে, অমিতাভ মুখার্জি উনিও আছেন, আমিও আছেন। আমরা ঠিক করেছি যে আমাদের এখানে এলাকাটা যতদূর অবধি আছে আমরা ততদূর অবধি নাইট গার্ড ভলেন্টিয়ারদের একটা ব্যবস্থা করব, যাতে আমাদের এখানে এই চুরিটাকে বন্ধ করতে পারি। আর অশুভ শক্তি তো আছে জানেনই, সবসময় দীর্ঘদিন ধরে হয়ে আছে, সেই অশুভ শক্তি আছে, তাদের নোংরামি তারা করছে। আমরা যতটা পারবো পাড়া লোকের, এলাকার মানুষের সহযোগিতায় আমরা সেটা রোধ করার চেষ্টা করবো। ডেসপারেটলি চুরি, আমি কিছুদিন আগেই সুরতেশ্বর মন্দিরে চুরি হয়েছে, তারপরে আবার বোলপুরে, সবই বোলপুরের অভ্যন্তরে, বোলপুরের বাইরে। দেখুন আপনারাও তো আছেন এখানে, বোলপুরের মিডিয়াদেরকে আমরা আলাদাভাবে সম্মান করি, ওনারাও আছেন, ওনারাও খোঁজখবর রাখেন আমাদের থেকে বেশিও, আমরাও রাখি। আমরা এলাকার মানুষজন সতর্ক থাকবো, সজাগ থাকবো, যাতে এটাকে রোধ করা যায়। দীর্ঘ 5 যুগেরও বেশি সময় পথ চলা বীরভূমের এক এবং একমাত্র বনফুল ক্যাটারার অ্যান্ড ডেকোরেটরস এবার নিয়ে এসেছে বনফুল ইভেন্ট ম্যানেজমেন্ট। আপনার ভাবনা আমরা ফুটিয়ে তুলব বাস্তবে। সম্পূর্ণ আধুনিক আঙ্গিকে বনফুল ক্যাটারার অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আপনার অনুষ্ঠানকে করে তুলবে চিরস্মরণীয়।